স্টক মার্কেটে আমরা যারা ইনভেস্ট করি কিংবা ট্রেডিং করি কম বেশি আমাদের সবারই সুইং ট্রেডিং মোস্ট ফেভারিট এবং কমপ্লিটলি বিগিনারদের জন্য সুইং ট্রেডিং বেস্ট। কারণ সুইং ট্রেডিংয়ের জন্য কমপ্লেক্স টেকনিক্যাল অ্যানালিসিস জানার দরকার পড়ে না। সুইং ট্রেডিংয়ের টেকনিক্যাল অ্যানালিসিস খুব সহজেই করা যেতে পারে। আজকের ভিডিওতে একটা সিম্পল স্ট্র্যাটেজি আমি দেখিয়েছি যেটা থেকে কমপ্লিটলি বিগিনাররাও সুইং ট্রেডিং করতে পারবে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। অলমোস্ট আমরা সবাই জানি মার্কেটে 3 ধরনের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, মানে বুলিশ স্ট্রাকচার, সাইডওয়েজ স্ট্রাকচার এবং বেরিশ স্ট্রাকচার। তো এই 3 ধরনের স্ট্রাকচারেই সুইং ট্রেডিং করা যেতে পারে, কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র বুলিশ মার্কেট এবং সাইডওয়েজ মার্কেটের জন্যই বলা হয়েছে। বুলিশ মার্কেটে যদি মার্কেট স্ট্রাকচার দেখি তো অনেকটা এরকম দেখতে হয়, এবং বুলিশ মার্কেটের এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং, এবং এই পয়েন্টটাকে বলা হয় সুইং লো এবং এই পয়েন্টটাকে বলা হয় সুইং হাই। সিমিলারলি সাইডওয়াইজ মার্কেটেও এই পয়েন্টটাকে বলা হয় সুইং লো, এই পয়েন্টটাকে বলা হয় সুইং হাই। সুইং ট্রেডিংয়ের প্রথম অবজারভেশন হলো সুইং হাই এবং সুইং লোকে খুঁজে বের করা, দেন সুইং লোতে পজিশন বুঝে এন্ট্রি নিয়ে সুইং হাইতে প্রফিট বুক করে নেওয়া, মানে কম দামে কিনে বেশি দামে স্টককে সেল করে দেওয়া। ইন্ট্রাডে কিংবা সুইং ট্রেডিং যে কোনো ট্রেডিংয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো স্টক সিলেকশন। তো সবথেকে ইজি হয়ে হচ্ছে নিফটি 50 থেকে হাই ভলিউম স্টকগুলোকে সিলেক্ট করা, কারণ ভলিউম হাই থাকার কারণে এই স্টকগুলোতে ভলিটিলিটি হাই থাকে এবং ভলিটিলিটি হাই থাকার কারণে এই স্টকগুলোতে সুইং দেখতে পাওয়া যায় এবং সুইং হাই এবং সুইং লোকে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। ডিসপ্লেতে তোমরা 3টি স্টক দেখতে পাচ্ছ, স্টক 1, স্টক 2 এবং স্টক 3। স্টক 1 এবং স্টক 2তে ভলিউম হাই থাকার কারণে এই স্টকগুলোতে ভলিটিলিটি হাই এবং ভলিটিলিটি হাই থাকার কারণে এই স্টকগুলি থেকে সুইং হাই এবং সুইং লোকে ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে। এবং 3 নম্বর স্টকটির ভলিউম লো থাকার কারণে ভলিটিলিটি লো, যে কারণে সুইং হাই এবং সুইং লোকে খুঁজে বের করা ভীষণ মুশকিল। তো এই ধরনের স্টক ইন্ট্রাডে এবং সুইং কোনোটির জন্যই পারফেক্ট নয়। সবসময় আমাদের এই ধরনের স্টককে এড়িয়ে চলাই উচিত। স্টক সিলেকশনের পর নেক্সট এন্ট্রি নেওয়ার জন্য আমরা একটা সিম্পল ইন্ডিকেটর ইউজ করব, EMA, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এখানে তোমরা দেখতে পাচ্ছ টাটা মোটরের এই স্টকটি 1 ডে টাইম ফ্রেমে সেট করা আছে। এবার ইন্ডিকেটারে গিয়ে আমি যদি সিম্পলি EMA লিখে সার্চ করি, দেন আমাদের সামনে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এই ইন্ডিকেটারটা চলে আসবে। দেন এই ইন্ডিকেটারে ক্লিক করলে আমাদের ইন্ডিকেটারটি চার্টে সেট হয়ে যাবে। দেন এই ইন্ডিকেটারকে একটুখানি কাস্টমাইজ করার জন্য ইন্ডিকেটারে ক্লিক করে সেটিংসে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা প্যানেল চলে আসবে। এবার এই প্যানেলে থেকে লেন্থকে 9 থেকে আমরা 13 অবধি ইনক্রিজ করে নেব এবং স্মুদিং লেন্থকেও 9 থেকে 13 অবধি ইনক্রিজ করে নেব, এবং স্মুদিং লাইন যেটা আছে সেটা SMA থেকে EMAতে সেট করে নিয়ে ওকেতে ক্লিক করলেই আমাদের ইন্ডিকেটার রেডি হয়ে যাবে। দেন এন্ট্রি নেওয়ার পালা। এন্ট্রির জন্য আমরা অবজার্ভ করব যে ইন্ডিকেটারের উপরে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে কিনা। যদি ইন্ডিকেটারের উপরে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় দেন সেই পজিশনে আমরা এন্ট্রি নেব, এবং আমাদের টার্গেট থাকবে যতটা স্টপ লস আমরা লাগাবো তার 2x বা 3x। যদি আমার এই পয়েন্টে এন্ট্রি হয় এবং আমার টার্গেট স্টপ লস যদি এতটা হয় তো আমার টার্গেট থাকবে স্টপ লসের 2x, রাইট? তো অলমোস্ট এতটা। কিন্তু এই ধরনের স্টকসে স্টপ লস না লাগালেও চলে, কারণ নিফটি 50-র এই স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং হয়। তো ইনিশিয়ালি মার্কেট ক্র্যাশ করলেও কিছুদিন হোল্ড করলে তুমি দেখতে পারবে মার্কেট আবার বুলিশ ট্রেন্ড নিতে শুরু করেছে। দেন এই পজিশনে যদি তোমার 7 থেকে 10%-এর মতো রিটার্ন আসে, প্রফিট ওই রিটার্নে 7 থেকে 10% রিটার্ন নিয়েই প্রফিট বুক করে নেওয়া উচিত এবং নেক্সট পজিশনের জন্য হোল্ড করা উচিত। তোমরা অবজার্ভ করলে দেখতে পাবে এই ধরনের মার্কেটে 7 থেকে 10% রিটার্ন অলমোস্ট 10 থেকে 12 দিনের মধ্যেই পাওয়া যায়। সুতরাং পজিশন বুঝেই ট্রেড নেওয়া উচিত। মার্কেটে ঢুকেই জুয়ো খেলার মতো টাকা ইনভেস্ট করা উচিত নয়। সিস্টেমেটিক ট্রেড করলে তুমি নিজেই দেখতে পাবে 6 মাস পরে তোমার রিটার্ন অন্যদের তুলনায় কতটা বেশি এসছে। তো আজকের ভিডিওটি এই অবধি, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।